তিনি যেখানেই হাত দেন সেখানেই সোনা ফলে। অভিনেত্রী পল্লবী শর্মা টলিপাড়ার দুষ্টু মিষ্টি জনপ্রিয় নায়িকা। এখনো পর্যন্ত তার কেরিয়ারে ফ্লপ বলে কিচ্ছু নেই। যে প্রজেক্টেই হাত দিয়েছেন সেটাই হিট। পল্লবী কি ভাগ্যে বিশ্বাস করেন? কোন মন্ত্রে পল্লবীর অভিনীত সব ধারাবাহিকই জনপ্রিয়? সোশ্যাল মিডিয়ায় খুব বেশি অ্যাক্টিভ নন, তারপরেও দর্শকদের ঘরের মেয়ে কিভাবে হয়ে উঠলেন? তারে ধরে ধরে মনে করি ধারাবাহিকে কামব্যাক করেছেন। নতুন কাজ শুরুর আগে কি বললেন নায়িকা? অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের সাথে প্রথমবার জুটি। পল্লবী আছেন মানে সিরিয়াল হিট হবে, নায়কের মত এমনটাই। আপনাদেরও কি তাই মনে হয়? অভিনেত্রী পল্লবী শর্মাকে কেমন লাগে আপনার? নতুন ধারাবাহিকে তার চরিত্রটা ঠিক কেমন জানেন? কে আপন কে পর সিরিয়ালের জবা থেকে নিমফুলের মধু সিরিয়ালের পর্ণা ছোট পর্দায় ব্যাপক জনপ্রিয়তা। পল্লবীর অভিনয় কেরিয়ার শুরু হয়েছিল 2012 সালে। প্রথম সিরিয়ালের নাম ছিল নদের নিবাই। তখন সবই তিনি দশম শ্রেণীতে পড়েন। তারপর কলেজে পড়তে পড়তে কে আপন কে পর সিরিয়ালের কাজ। অভিনেত্রী হিসেবেই পল্লবী প্রথম চোখে পড়েন এই সিরিয়াল থেকেই। জবা চরিত্রটি পল্লবীকে এনে দিয়েছিল ব্যাপক পরিচিতি। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। প্রায় 7.5 বছরের অভিনয় জীবন তার। এত বছরই দুটো ধারাবাহিকে নায়িকা হিসেবে দেখা গিয়েছে অভিনেত্রী পল্লবী শর্মাকে। প্রথম ধারাবাহিক সম্প্রচারিত হয়েছিল 5 বছর ধরে, আর দ্বিতীয়টা চলেছিল 2.5 বছরের খানিক বেশি। নতুন কাহিনীতে নায়িকা হিসাবে ফিরছেন পল্লবী। ইদানিং বহু গল্প শেষ হচ্ছে অল্প দিনেই। সেখানে পল্লবীর সিরিয়াল এতদিন ধরে চলে কিভাবে? চিত্রনাট্য বাছাইয়ের ক্ষেত্রে কি আলাদা গুরুত্ব দেন পল্লবী? ছোট থেকে অভিনেত্রী খুব পরিশ্রমী। ছোট বয়সে বাবা মা দুজনকেই হারিয়েছেন। মানুষ হয়েছেন পিসির কাছে। সেই পিসির হাত ধরেই প্রথমবার ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন পল্লবী। এখন টলিপাড়ার পল্লবীকে চেনেন না এমন কেউই নেই। বাংলা সিরিয়ালের দৌলতে দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছেন। বেশি দিন তাকে দেখতে না পেলে মন খারাপ হয় অনুরাগীদের। আচ্ছা, এই সব কিছুই কি শুধুমাত্র ভাগ্যের জোরে? পল্লবীর সাফ উত্তর, ভাগ্য যেমন আছে তেমন সঙ্গে রয়েছে কঠোর পরিশ্রম। পল্লবীর মতে একটা কাজ শেষ হলে সঙ্গে সঙ্গে অন্য কাজে ঝাঁপিয়ে পড়তে নেই, নিজেকে সময় দিতে হয়। আসলে পুরনো সিরিয়ালের চরিত্রগুলো খোলস ছেড়ে বেরিয়ে আসতে সময় তো লাগেই। প্রথম ধারাবাহিক শেষ হওয়ার প্রায় 2 বছর পরে নতুন ধারাবাহিক শুরু করেছিলেন পল্লবী। নিমফুলের মতো শেষ হওয়ার প্রায় 9 মাস পরে আবার নতুন কাহিনীতে দেখা যাবে। পল্লবী মনে করেন মানুষকেও আগের চরিত্র ভোলার সময় দিতে হবে, সেটা খুব জরুরি। আর সেটাই হয়তো পল্লবীর জনপ্রিয়তার সিক্রেট। নতুন গল্পে অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের সাথে জুটি বাঁধছেন পল্লবী। তাদের ধরি মনে করি ধারাবাহিকের গল্প একেবারে ভক্তি ধারায় মেশানো, আর 5টা সিরিয়ালের গল্পের থেকে একদম আলাদা। পল্লবীকে এখানে দেখা যাবে রূপমঞ্জরির ভূমিকায়। এখানে নেই নিত্যদিনের কুটকাচালি, পারিবারিক বন্ধনের সাথে ভক্তিরস যেন মিশে গিয়েছে। তবে এখানে নায়ক নায়িকার চরিত্রগুলো অনেকগুলো সেট, সেগুলো ক্রমশ প্রকাশ্য। আর সেই চরিত্রের বিভিন্ন রঙে নিজেকেই মেলে ধরা এখন পল্লবীর কাছে বড় চ্যালেঞ্জ। প্রথম বাংলা ব্যুরো।